প্লে অফের আগে রংপুর রাইডার্স যেন যুদ্ধের জন্যই নিজেদের গুছিয়ে নিচ্ছে। একেবারে শেষ মুহূর্তে দলে যোগ দিচ্ছে টি-20-র একাধিক সুপারস্টার, যার মধ্যে আছেন আন্দ্রে রাসেল, টিম ডেভিড এবং জেমস ভিন্স। খুলনা টাইগার্সের বিপক্ষে বাঁচা মরার ম্যাচের আগেই এই দলবদল কি চ্যাম্পিয়নশিপের দৌড়ে রংপুরকে এগিয়ে দেবে? আজকের বিশ্লেষণে থাকছে শক্তির হিসাব নিকাশ, কৌশলগত দিক এবং কিছু মজার মোমেন্ট। ঠিক যখন মনে হচ্ছিল রংপুর রাইডার্সের স্কোয়াড কিছুটা দুর্বল হয়ে গেছে, তখন তারা একের পর এক হেভিওয়েট ক্রিকেটারদের উড়িয়ে এনে সবাইকেই চমকে দিল। রাসেল, ডেভিড, ভিন্স এদের প্রত্যেকে এক একজন ম্যাচ উইনার। শুধু তাই নয়, কাউন্টি ক্রিকেটের ডার্বিশায়ার থেকে উড়িয়ে আনা হচ্ছে অনেরির ডোনাল্ডকেও। মানে ব্যাটিং লাইন আপে এবার ভয়ঙ্কর আগুন। এখন প্রশ্ন হলো, এত দেরিতে দলে আসা এই ক্রিকেটাররা কি ম্যাচের ভারসাম্য বদলে দিতে পারবে? টি-20 ক্রিকেটের আর এক নাম যদি এন্টারটেইনমেন্ট হয়, তাহলে আন্দ্রে রাসেল হলো সেই এন্টারটেইনমেন্ট মূল কেন্দ্রবিন্দু। ছক্কা মারার দক্ষতায় তিনি প্রতিপক্ষের বোলারদের রাতের ঘুম কাটতে পারেন। রাসেলের একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু প্রশ্ন হলো তিনি কি ফ্রেশ ফর্মে আছেন? এদিকে টিম ডেভিড মিডল অর্ডারের এক্স ফ্যাক্টর। এই অস্ট্রেলিয়ান ব্যাটার ফিনিশিং মেশিন হিসেবেই পরিচিত। মিডল অর্ডারে তার থাকা মানে শেষের দিকে রানের গতি তীব্র হওয়া। রংপুরের জন্যই বড় সুবিধা হলো সে ফর্মে থাকলে ম্যাচ একেবারে উলট পালট করে দিতে পারবে। যেখানে রাসেল আর ডেভিড বিধ্বংসী ব্যাটিং করবেন, সেখানে জেমস ভিন্স হয়ে উঠতে পারেন রংপুরের ব্যাটিংয়ের স্তম্ভ। তার ক্লাসিক ব্যাটিং টেকনিক ও স্ট্রোক প্লে মিডল ওভারগুলোতে স্টেবিলিটি আনতে পারে, যা টি-20-র জন্য খুব গুরুত্বপূর্ণ। এদিকে খুলনা টাইগার্সের জন্য ম্যাচটা শেষ সুযোগ। তারা যদি হারে তাহলে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হবে। খুলনার ব্যাটিং এবং বোলিং নিয়ে কথা বলতে গেলে তাদের দলেও বেশ কয়েকজন ম্যাচ উইনার আছে, কিন্তু রংপুরের এই সুপারস্টার ইনজেকশনের পর খুলনা কি আদৌ লড়াই করতে পারবে? দেখুন, ক্রিকেট কিন্তু গাণিতিক হিসাবের খেলা না। তবে রংপুর যদি এই ম্যাচে ভালো পরিকল্পনা করে, তাহলে খুলনার বোলারদের জন্য পরিস্থিতি হবে একেবারে দুঃস্বপ্নের মতো। রাসেল, ডেভিডদের যদি 10 ওভারও ব্যাট করতে দেওয়া হয়, তাহলে খুলনার ফিল্ডাররা বল খুঁজতেই ব্যস্ত থাকবে। রংপুর রাইডার্স যেন এখন একেবারে মহাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এত তারকা নিয়ে যদি দল পারফর্ম না করে, তাহলে সমর্থকদের রাগের কথা নাই বললাম। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন রংপুর কি তাদের শক্তিশালী স্কোয়াড নিয়ে খুলনাকে উড়িয়ে দেবে, নাকি খুলনা টাইগার্স দেখাবে চমক? কমেন্টে জানান আপনাদের মতামত। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে এখনই ফলো করুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।